কিয়ামতের দিন কি হবে? কিয়ামতের দিন সূর্য মানুষের নিকটবর্তী হবে। মানুষের শরীর থেকে ঘাম মানুষের নাক মুখ পর্যন্ত পৌঁছে যাবে। সেদিন দাঁড়িপাল্লা স্থাপন করা হবে এবং এর মাধ্যমে বান্দাদের আমল সমূহ ওজন করা হবে। আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে সূরা মুমিনের 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত ইরশাদ করেন, তারপর যখন সিংহায় ফু দেওয়া হবে, তারপর তাদের মধ্যে কোনো আত্মীয় বা সম্পর্ক থাকবে না এবং তারা পরস্পরকে জিজ্ঞাসাও করবে না। সেই সময় তাদের পাল্লা ভারী হবে, তারা সফল কাম হবে, আর যাদের পাল্লা হালকা হবে তারা হবে এইসব লোক যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। তারা জাহান্নামে চিরকাল থাকবে। সেদিন আমলনামা উন্মুক্ত করা হবে। কেউ সেই আমলনামা গ্রহণ করবে ডান হাতে, কেউ গ্রহণ করবে বাম হাতে অথবা পিছন দিক থেকে, যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে সূরা বনী ইসরাইলের 13 থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত ইরশাদ করেন, প্রত্যেক মানুষের ভালো মন্দ কাজের আমলনামা আমি তাদের গলায় ঝুলিয়ে দেব এবং কিয়ামতের দিন তাদের জন্য বের করব এমন এক কিতাব যাকে সে খোলা আকারে পাবে। বলা হবে, পড়ো, নিজের আমল নিজেই পড়ো, নিজের হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির হিসাব নেন। তিনি তার মুমিন বান্দাদের সাথে নিভৃতেই মিলিত হবে এবং বাপ্পার হ্রাসের কথা স্মরণ করে দিবেন। যেমন এ বিষয়ে কোরআন ও হাদিসের বিস্তারিত বর্ণনা এসেছে। বুখারী ও মুসলিমে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা মুমিনকে নিকটবর্তী করবে, তার উপর স্বীয় সম্মানের পর্দা স্থাপন করে তাকে মানুষের কাছ থেকে আড়াল করবেন এবং তাকে দেহদার গুনাহসমূহের স্বীকারোক্তি আদায় করবেন। আল্লাহ তাআলা তাকে বলবে, তুমি অমুক অমুক গুনাহ স্বীকার করো, অমুক অমুক অপরাধ স্বীকার করো, তুমি অমুক অমুক অপরাধ স্বীকার করো। এবং আল্লাহ তাআলা যখন তার কাছে সকল গুনার স্বীকৃতি আদায় করবেন এবং বান্দা যখন দেখবে যে সে ধ্বংস হওয়ার উপক্রম হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা বলবে, এই দুনিয়াতে তোমার এই সমস্ত গুনাহ গোপন রেখেছি, আজ তোমার এই সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দেব। তখন তার ভালো কাজগুলার আমলনামা ডান হাতে প্রদান করা হবে। মুমিনদের মধ্যে এমন বহু সংখ্যক থাকবে তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। যেমন 70,000-এর হাদিসে এসেছে যে তারা বিনা হিসাবে ও বিনা আযাবে জান্নাতে প্রবেশ করবে। আর কাফিরদের বলা হয়েছে যে তাদের হিসাব ওই সব লোকদের হিসাবের মতো হবে না, তাদের ভালো মন্দ আমল সমূহ ওজন করা হবে, কেননা কিয়ামতের দিন তাদের কোনো আমলই থাকবে না। কিন্তু তাদের দুনিয়ার অপরাধ সমূহ গণনা করে রাখা হবে এবং তা সংরক্ষণ করা হবে। কিয়ামতের দিন তাদের আমলনামাগুলোর কারণে তাদের আটকানো হবে এবং তা সংরক্ষণ করা হবে। কিয়ামতের দিন তাদের আমলনামাগুলোর কারণে তাদের আটকানো হবে, তাদেরকে তা স্বীকার করানো হবে, অতঃপর তাদের আমলের বদলা নেওয়া হবে।